দেশে যে অবস্থা, দেশ বলে না, বিশ্বে যে অবস্থা সেটা হচ্ছে আপনি চাইলেও আহ, শুধু চাকরি করে, শুধু একটা ইনকাম করে, যে কোনো একটা ইনকাম করে আপনি কখনোই নিজের সংসার চালাতে পারবেন না, নিজেকে চালাতে পারবেন না, নিজের ফ্যামিলি চালাতে পারবেন না। তার জন্য আপনাকে এক্সট্রা কিছু করতে হবে, মানে প্যাসিভ ইনকাম যেটাকে বলা হয়। প্যাসিভ ইনকাম আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, কারণ আগামী যে প্রজন্মটা আসছে, আগামী যে জেনারেশনটা আসছে, সেটাতে আমরা যে চাকরি করি বা চাকরি করব বা আমরা যে ইনকাম করব সেটা দিয়ে আমাদের পোষাবে না। সেটা হচ্ছে এই যে আমাদের যেই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে আমরা যারা আছি, তাদের সবারকেই একটু সেকেন্ডারি ইনকামের কথা ভাবতে হবে, প্যাসিভ ইনকামের কথা ভাবতে হবে। আদারওয়াইজ আমরা যে ইনকামটা করব বা যে ইনকামটা করি, সেই ইনকামে আমাদের সংসার চলবে না, প্লাস হচ্ছে আহ, কোনো কিছুই আমরা কিন্তু ইয়ে করতে পারবো না, অ্যাফোর্ড করতে পারবো না। তো আমাদের প্যাসিভ ইনকাম নিয়ে ভাবতে হবে, সবারই উচিত প্যাসিভ ইনকাম নিয়ে আমার মনে হয় ভাবা। কারণ ওই যেটা বললাম, দিন শেষে মানে দেখা গেল আপনি 30,000 টাকা ইনকাম করছেন বা 40,000 টাকা ইনকাম করছেন বা 50,000 টাকা ইনকাম করছেন, দিন শেষে দেখা গেলো মাস শেষে আপনার কাছে হাতে 1,000 বা 2,000 আর নাও থাকতে পারে, ধারও করা লাগতে পারে। তো কোনো যদি কখনো বিপদ এসে যায়, কখনো যদি বিপদ চলে আসে, তখন কিন্তু আপনাকে অনেক কিছু ভেবে চিন্তে কাজ করতে হবে। তো আমার মনে হয় আমাদের সবার মাথায় একটা জিনিস রাখা উচিত যে আমরা কিভাবে প্যাসিভ ইনকামটা করতে পারি। প্যাসিভ ইনকামটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে এখন মনে হয়েছে। আমি আমার স্টুডেন্ট অবস্থায়, বলতে গেলে স্টুডেন্ট শিপ অবস্থায়, আমি হচ্ছে আইডিয়া জেনারেট করতে পছন্দ করতাম, অনেক বেশি আইডিয়া ক্রিয়েট করতে পছন্দ করতাম। আমি বিভিন্ন রকমের বিজনেস টক শো টাইপের জিনিস দেখতাম, শার্ক ট্যাঙ্ক দেখেছি, ওয়ার্ল্ডে যেগুলো আছে আর কি, বিবিসিতে যেগুলো টেলিকাস্ট হতো আগে, সেগুলো দেখার ট্রাই করতাম যখন অনেকেই শার্ক ট্যাঙ্ক সম্পর্কে জানতো না। বাইরের দেশে অস্ট্রেলিয়ান শার্ক ট্যাঙ্ক, তারপর হচ্ছে আমেরিকান শার্ক ট্যাঙ্ক, এগুলো দেখার চেষ্টা করতাম। তো মাথার ভিতরে অনেক রকমের বিজনেস আইডিয়া আমার কিন্তু ঘুরপাক খাইতো। অনেক রকমের বিজনেস আইডিয়া আমার মাথার ভিতরেই চলতো। স্টিল নাও আমার বিজনেস নিয়ে ইচ্ছা আছে, এমন না যে বিজনেস নিয়ে ইচ্ছা নাই। যেটা আপনাদেরকে আগেই বললাম, সেটা হচ্ছে আমাদের সবারই উচিত একটা প্যাসিভ ইনকাম সম্পর্কে আইডিয়া রাখা। সেটা সেটা যেটা হতে পারে, আপনি সেটা আপনি টিচার হতে পারেন, পড়াইতে পারেন, তারপর হচ্ছে আপনি বিজনেস করতে পারেন, সাপোজ আপনি একটা অ্যাপের কথা চিন্তা করতে পারেন, বা আপনি টিউশনি করতে পারেন, বা আদার্স যে কোনো কিছু যেটাতে আপনার কম টাইমে আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন। দেখো মাস শেষে আপনি 10,000 টাকাও এক্সট্রা ইনকাম করতে পারেন বা 15,000 টাকাও এক্সট্রা ইনকাম করতে পারেন সেখান থেকে, সেটাও আপনার জন্য প্লাস পয়েন্ট হতে পারে। কারণ কি, আমি আপনাকে আগে বলেছি যে আপনি যে আগামী যে প্রজন্ম আসছে সেটাতে শুধু চাকরি করে 40 বা 50,000 টাকায় সংসার চালানো বা ফ্যামিলি চালানো বা লাইফটা লিড করা সো টাফ। আপনি যদি আপনার লাইফের একমাত্র আর্নিং মেম্বার হয়ে থাকেন, মানে আপনার লাইফে আপনিই শুধুমাত্র আর্ন করেন, সেক্ষেত্রে তো আরও টাফ। আমার মনে হয় যে সবাইকে প্যাসিভ ইনকাম নিয়ে ভাবা উচিত। সেটা আহ, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, যে কোনো মানুষ কিন্তু আপনার হচ্ছে প্যাসিভ ইনকাম করতে পারে। সেটা বিজনেস হতে পারে, সেটা হচ্ছে পড়িয়ে হতে পারে, সেটা সেটা যেভাবে হতে পারে। আপনি চাইলে কিন্তু প্যাসিভ ইনকামের জন্য নিজেকে তালাশ করতে পারেন, নিজে একটা ভাবতে পারেন যে আপনার দ্বারা কোনটা সম্ভব, বা আপনি কোনটা জন্য সুইটেবল, বা আপনি কোনটাতে একটু হলেও সময় দিতে পারবেন, সেটা আপনি শুরু করতে পারেন। আমি নিজে ভেবেছি একটা প্যাসিভ ইনকাম করব। এখন পর্যন্ত আপাতত যেহেতু আমি বিসিএস ফোকাস, বিসিএসটা শেষ করার পরে ভেবেছি একটা কিছু একটা করব যেটাতে আমি অ্যাটলিস্ট একটা প্যাসিভ ইনকাম করতে পারি। কারণ আমার পুরো ফাইন্যান্সিয়াল ইয়ের ব্যাকআপটা আসে আমার ফ্যামিলি থেকে। তো আমি চাচ্ছি যে একটু নিজের থেকে নিজে ট্রাই করার। আমি নিজে টিউশনি করতাম, গত বছরে টিউশনি করেছি প্রায় তিনটা টিউশনি করেছি, তারপর দুইটা করিয়েছি, ভালো একটা আর্নিং ছিল সেখান থেকে। এই বছরে আমি একটা টিউশনি করিয়েছি, কিন্তু পরে আহ, অনেক বেশি টাইম চলে যাচ্ছিল ওর যাওয়ার সাথে। তো আমি ভাবলাম যে টিউশনটা থাক, পরে আবার দেখা গেল যদি মনে হয় টিউশনি করবো। কিন্তু এখন যে পরিস্থিতির মধ্যে আছে, আমার এখন আর টিউশনি করাতে ইচ্ছা করে না, সত্য বলতে তাই। কারণ হচ্ছে আমি অলরেডি হচ্ছে 9-10 শুরু পড়াতাম, কারণ আমার আমার মাথার ভিতরে ছিল যে আমি বিসিএস সিলেবাসটা কভার করবো, ম্যাথ আমার আর ম্যাথ ইংলিশ এগুলো আমার কভার হয়ে যাবে। তো আমি শুধু 9-10, 8-9-10ই পড়াতাম, 11-12 পড়াইনি। তো আমার মনে হয় যে হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা প্যাসিভ ইনকাম থাকা উচিত, আমার কাছে এটাই মনে হয়। আমার নিজেও ট্রাই করতেছি, দেখা যাক কি হয়। আমি চ্যাটজিপিটিকে একটা প্রম্পট লিখে দিয়েছি, বলেছি যে হচ্ছে ক্যান ইউ হেল্প মি টু ডু এ প্যাসিভ ইনকাম, ক্যান ইউ গিভ মি এ লিস্ট, মানে ও একটা লিস্ট বানিয়ে দিতে বলেছে যেখানে প্যাসিভ ইনকাম সম্পর্কে দেওয়া থাকবে। ও হচ্ছে ডিজিটাল অ্যান্ড অনলাইন প্যাসিভ ইনকাম সম্পর্কে বলেছে, ইনভেস্টমেন্ট বেসডও বলেছে, লো কস্ট সাইড অ্যাসেটও বলেছে, সব রকমই বলেছে। কিন্তু আমি যদি আরও কিছু ওকে প্রম্পট দিই, হয়তো আরও ভালো করে ও সাজিয়ে দিতে পারবে। আমাকে কিন্তু ইউটিউব চ্যানেল সম্পর্কে বলেছে, অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে বলেছে, তারপর ইবুক পাবলিশিং সম্পর্কে বলেছে, তারপর স্টক ফটোগ্রাফি ভিডিও সম্পর্কে বলেছে, অনলাইন কোর্স সম্পর্কেও বলেছে, যেগুলোতে কিন্তু আমি প্যাসিভ ইনকাম করতে পারবো। ট্রু। আর একটা বিষয় হচ্ছে ইনভেস্টমেন্ট বেসড হচ্ছে প্যাসিভ ইনকাম যেগুলো বলেছে, যেগুলো
স্টক, রিয়েল এস্টেটে। তারপর হচ্ছে পেয়ার টু পেয়ার লেন্ডিং সম্পর্কে বলেছে, মানি ইনভেস্টমেন্ট যেটা, এগুলোতে রিস্ক আছে, এটাতে রিস্ক নাই, একবার ইনভেস্ট করার পর থেকে ইনকাম করা যায়। তারপর হচ্ছে লো কস্ট সাইড ইফেক্ট বলেছে, কে ক্রিয়েটস লাইসেন্স মিউজিক, এগুলো তো আমি করবো না। বলছে রাইট অ্যান্ড সেল টেমপ্লেটস, এগুলো করা যায়। নিশ ব্লগ লিখতে পারা যায়। তো ওভারঅল কিন্তু কয়েকটা হচ্ছে প্যাসিভ ইনকাম সম্পর্কে বলেছে। আমি যদি আরো বিজনেস সম্পর্কে ওদেরকে বলি, হয়তো আরো কিছু আমাকে অ্যাড করতে পারে। ওটা প্যাসিভ ইনকাম করার চেষ্টা করছিল, কিন্তু মাঝে কিছু ঝামেলার জন্য সেখান থেকে সরে এসেছে। আবার ইনশাল্লাহ প্যাসিভ ইনকাম করবে। আমরাও প্যাসিভ ইনকাম করার চিন্তা ভাবনা করছি, দেখা যাক আল্লাহ কি লিখে রেখেছে। প্যাসিভ ইনকাম, সবাই প্যাসিভ ইনকাম করার ট্রাই করুন। যারা স্টুডেন্ট আছেন, যা চাকরির পাশাপাশি কিছু করার চেষ্টা করছেন, তারা প্যাসিভ ইনকামের চেষ্টা করুন। তাহলে পরে এইরকম জায়গায় খেতে পারবেন, খাওয়াতেও পারবেন। সো ভাবছিলাম একটু চেঞ্জ দরকার, যার জন্য ডায়েটটা একটু ট্রিম করে আসলাম। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের সকলের উচিত প্যাসিভ ইনকাম নিয়ে চিন্তা ভাবনা করা। কারণ কি, আগেও বলেছি যেটা, আগামী যে প্রজন্ম আসছে সেখানে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন, কিন্তু চাকরি করে যত টাকা ইনকাম করবেন সেটা দিয়ে আপনি সংসার চালাতে পারবেন। অ্যাটলিস্ট 3 জন 4 জনের ফ্যামিলি চালাতে হলে আপনার অ্যাটলিস্ট আরও কিছু ভাবতে হবে, আরও কিছু নিয়ে চিন্তা করতে হবে, যে সেটা বিজনেস হতে পারে, সেটা আদার্স ইনকামের সোর্স হতে পারে, সেটা পার্ট টাইম জব হতে পারে, সেটা হতে পারে, সেটা যে কোনো টাইপের হতে পারে। আমার মনে হয় যে আপনি 9 to 5 জব করার পর এসে এক্সট্রা যে টাইমটা দিবেন সেটা হয়তো দিতে পারবেন না। তার মানে এমন একটা কিছু করতে হবে যেটাতে আপনি টাইম কম ইনভেস্ট করবেন, কিন্তু সেখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আপনি কি জেনারেট করতে পারবেন। তো আমি নিজে ভেবেছি যে একটা প্যাসিভ ইনকাম করা যায় কিনা, সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করি, তো এটাও শেয়ার করার চেষ্টা করবো। আপাতত যেটা নিয়ে ফোকাস আছে সেটার উপরে থাকবো, কিন্তু সাথে সাথে আপনাদের সাথে আমার যেটা বিজনেস করি বা যাই করি না কেন, প্যাসিভ ইনকামের যে জার্নিটা সেটা আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো, যাতে আপনারা একটু হলেও মোটিভেট হতে পারেন। যে পড়ালেখার পাশাপাশি বলেন বা হচ্ছে স্টাডির পাশাপাশি বলেন, যা চাকরির পাশাপাশি বলেন, অ্যাটলিস্ট আলাদা একটা ইনকামের সোর্স রাখতে পারেন, যেখান থেকে ভালো একটা ইনকাম দেখালে আপনি করবেন। তো আমি যে কি করব সেটা কিন্তু এখন পর্যন্ত ফাইনাল করিনি, তো আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো, সমস্যা নেই। ফার্স্ট টু লাস্ট পর্যন্ত সবকিছু আপনারা জানবেন, সবকিছু আপনাদের সাথেই শেয়ার করবো, যাতে করে আপনারাও একটু হলো মোটিভেট পান। আর আমাকেও যদি কোনো ভুল থাকে সেগুলো ধরিয়ে দিতে পারেন। অনেকে আছে যারা আমার সাবস্ক্রাইবার, অনেকে আছে যারা বিজনেস করেন, অথবা অনেকে বিজনেসের সাথে জড়িত আছে, বা অনেকেই মাইক্রো বিজনেস করেন অথবা প্রোডাক্ট নিয়ে কাজ করেন। তো তারা দেখা হলো আমাকে কোনো ভুল করলে সেগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আমরা একে অপরকে সাহায্য করতে পারি, সুন্দর একটা কমিউনিটি বিল্ড করতে পারি। আমি চাচ্ছি একটা কমিউনিটি বিল্ড করতে, যেখানে আমরা হচ্ছে নিজের ডিসকাশন করতে পারবো, নিজেরা, সেটা স্টাডি রিলেটেড হতে পারে, সেটা লাইফ রিলেটেড হতে পারে, সেটা বিজনেস রিলেটেড হতে পারে, সেটা পার্সোনাল গ্রোথ রিলেটেড হতে পারে। তো আমি একটা কমিউনিটি তৈরি করতে চাচ্ছি, যেখানে এই সব কিছু নিয়েই কথা হবে। ডিসকাশন শুধুমাত্র যে পড়ালেখা সেটা নিয়ে হবে না, সেখানে আপনি আদার্স লাইফ রিলেটেড হতে পারে, সেটা হচ্ছে আপনার চাকরি রিলেটেড হতে পারে, সেটা আপনার হচ্ছে পার্সোনাল গ্রোথ রিলেটেড হতে পারে, সেটা আপনার স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড হতে পারে, সেটা আপনার বিজনেস রিলেটেড হতে পারে। তো আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছি, যেখানে যেখানে আমরা সবাই একসাথে ডিসকাস করবো, সবাই একসাথে কথা বলবো, সবাই একসাথে সবাইকে হেল্প করার চেষ্টা করবো। তো আপনারা বলেন সে কমিউনিটিটা কোথায় করলে ভালো হয়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, নাকি টেলিগ্রাম, কোথায় করলে ভালো হয় সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমাকে সাজেশন দিতে পারেন। আর এটা নিয়ে কাজ করবো ইন ফিউচারে, কিন্তু আপাতত যেটার ফোকাস আছে সেটার উপর ফোকাস থাকবে। কিন্তু আপনাকে যেটা বললাম আগেই, সেটার সাথে সাথে আমরা করার ট্রাই করবো, সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো সবসময়, সমস্যা নেই। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।